নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘর থেকে ঘুরে এসেছি প্রায় 6 থেকে 7 মাস হয়ে গিয়েছে। আর এই 6 থেকে 7 মাস কিন্তু সমুদ্রের ধারে যাওয়া হয়নি। অনেক দিন ধরে ভাবছিলাম যাব, কিন্তু টাইম হয়ে উঠছিল না বলে আর যাওয়া হয়নি। তারপরে তো অসুস্থ ছিলাম, তো অসুস্থ থাকলে একদম বাইরে বাড়ানো যায় না, কারণ ঠান্ডার ব্যাপারটা আছে। একে ঠান্ডা লেগেছিল বলে জ্বর হয়েছিল, তারপরে যদি আরও ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু পরে ভীষণ সমস্যা হয়ে যাবে। আর সমুদ্রের ধারে কিন্তু বসে থাকতে আমার ভীষণ ভালো লাগে। সমুদ্রের যে হাওয়াটা ওইটা কিন্তু ভীষণ ভালো লাগে যখন গায়ে এসে লাগে। আর আমি যখনই সমুদ্রের ধারে যাই না কেন, আমি কিন্তু চুপচাপ বসে থাকি আর সামনের দিকে তাকিয়ে থাকি। আমার তাকিয়ে থাকতে ভীষণ ভালো লাগে, তোমাদের কি বলবো। তো এই যে বলতে বলতে চলে এসেছি। আর এই সমুদ্রের ধারে যে আমি কতবার এসেছি তার কোনো গুনতি নেই। আজকে যে এই সমুদ্রের ধারে এসেছি এইটা হচ্ছে একটা কোজিকোড বিচ। আর এই বিচে এসে কিন্তু আমি ভীষণ ভালো ফিল করি। আর আরেকটা বিচ রয়েছে যেটার নাম হচ্ছে ওয়েফোর বিচ। ওই বিচটাতেও আমি অনেকবার গিয়েছি, কিন্তু আমার তেমন একটা ভালো লাগেনি, কারণ বেশি জলে নামা যাবে না ওই যে বিচটা রয়েছে, তাই জন্য। আর এই বিচে কিন্তু তুমি জলে নামতে পারো, স্নানও করতে পারো, সব কিছুই করতে পারো। ওই বিচে কিন্তু গেলে বেশি জলে নামা যায় না বলে কিন্তু যাওয়া হয় না। আর অনেকটাই কিন্তু দূর, আসার সময় কিন্তু তাড়াতাড়ি ঘর ফিরে আসতে হয়, কারণ ওই পাশ থেকে বাস আসে না, অনেকটাই দূর। তো তাড়াতাড়ি করে ঘর চলে আসতে হয়, সন্ধ্যার আগেই, অনেক আগেই চলে আসতে হয়। তো সমুদ্রের ধারে গেলে যতক্ষণ না অন্ধকার হচ্ছে ততক্ষণ যেন আসতে ইচ্ছা করে না। আর যেই ওয়েফোর বিচের কথা আমি তোমাদের সাথে এতক্ষণ শেয়ার করলাম, ওই ওয়েফোর বিচে কিন্তু সবাই সূর্য যে অস্ত যায় ওইটা দেখার জন্যই কিন্তু সবাই গিয়ে থাকে। কারণ যখন সূর্য অস্ত যায় তো এত সুন্দর দেখতে লাগে ওই দৃশ্যটা, ওই ভিউটা, তোমাদেরকে কি বলবো। একদিন গেলে আমি কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আগে অনেকবার গিয়েছি, দেখেছি, কিন্তু এইভাবে ভিডিও আর করা হয়নি। ঠিক আছে, নেক্সট টাইম যদি আমি যাই তাহলে তোমাদের সাথে ওই ভিডিওটাও শেয়ার করব। আজকে যে আমি এই কোজিকোড বিচে এসেছি, এই বিচে কিন্তু সূর্য যে অস্ত যায় তেমন ভালোভাবে দেখা যায় না, তো যতটা ওয়েফোর বিচে দেখা যায়। তো তাই জন্য এইগুলো আজ কিছুই শেয়ার করব না। আর এই বিচে এলে চুপচাপ বসে থাকতে ইচ্ছে করে, তারপর জলে নেমে একটু পায়ে জল লাগাতে ইচ্ছে করে, স্নানও করতে ইচ্ছে করে, কিন্তু স্নানটা আর করা হয় না। তো আমার ঘরের একটা ছোট্ট মেম্বার রয়েছে, ও স্নান করে, তারপরে গায়ে হাতে জল লাগিয়ে নেয়, সব কিছুই করে থাকে। আমি এখানে এসে কি করি তোমাদের একটু বলি। আমি এখানে এসে ফটো তুলি, তারপরে খাওয়া দাওয়া করি। এই যে টক জলের মধ্যে ডুবানো রয়েছে, এগুলো টক জল বলতে ভিনিগার, সাথে জল, সাথে নুন আর লঙ্কা কাটা রয়েছে। তার মধ্যে কিন্তু আমলকি, আম, আনারস, নেশপাতি, তারপরে রয়েছে কিন্তু পেয়ারা, তারপরে রয়েছে ধাত্রী, এইগুলো কিন্তু ঢোকানো রয়েছে। আর এই যে একটা চাটনি নিচ্ছি, এই চাটনিটা কিন্তু রসুন আর পিকেল বানানোর জন্য যে পাউডারটা পাওয়া যায় ওইটা, আর সাথে কিন্তু কালো তেঁতুল মিক্স করে রেখে দিয়েছে। খেতে কিন্তু ভালোই লাগে। প্রথমে যখন আমি এগুলো খেয়েছিলাম তখন কিন্তু আমার একদম ভালো লাগেনি, কারণ আমার খাওয়া এগুলো অভ্যাস নেই। তো প্রথম এগুলো তো এইরকমই লাগবে। তো তাই জন্য যখন ধীরে ধীরে এটা খেতে শিখলাম, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমরা এসে কিন্তু এইগুলোই খাই বেশি। আর চা তো একটা খাই, চা কিন্তু বেশি খায় না, কারণ চাটা বেশি ভালো বানাতে পারে না। তো চায়ে দুধ কম থাকে, তারপরে মিষ্টি তো থাকেই নাই বললে চলে, অনেক অল্প পরিমাণে মিষ্টি দেয়, তো দুধ থাকে না, তার উপরে কিন্তু ভালো লাগে না চাটা খেতে। আর আমি সাউথ ইন্ডিয়াতে থাকি, আর তোমরা সব সময় হয়তো দেখবে যে রাস্তাঘাট কিন্তু ভীষণ পরিষ্কার থাকে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এখানের এইগুলো, একদম ক্লিন পরিষ্কার থাকে। তোমরা দেখছো সমুদ্রের ধারেগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে আছে। তো এই যে আমি একটু নেমে যাচ্ছি, আর থাকতে পারছি না উপরে, তো একটু জল পায়ে লাগাতে চাচ্ছিলাম। আর আজকে যে আমি এই সমুদ্রের ধারে এসেছি না, আজ কিন্তু জলে অনেক ভরা রয়েছে সমুদ্র, থই থই করছে যাকে বলতে পারো। আর সাথে কিন্তু বিশাল বড় বড় ঢেউও আসছে। তো তাই জন্য আজকে বেশি নিচের দিকে যাব না, কারণ বিপদ হতে পারে। তো বিপদের ঝুঁকি না নিয়েই একটু মজা নিয়েই ঘর ফিরে যাব।
আমি লাইফে কোনো দিন দীঘা যাইনি। তোমরা যদি কোনো দিন গিয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কোনো দিন দীঘা যাইনি, আর দীঘার যে দৃশ্য, দীঘার যে ভিউ আমি কোনো দিন দেখিনি। আমি যতটা দেখেছি ততটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি আর শুনেছি। সবাই বলে যে খুব সুন্দর দৃশ্য, খুব সুন্দর জায়গা। তো আমি এটাই বলবো, আমি দীঘা যেমন যাইনি, আমি কিন্তু এত সুন্দর একটা সমুদ্র পেয়েছি যেখানে দীঘার থেকে 10 গুণ বলতে পারো, 10 গুণ। তোমরা সামনে না এলে বুঝতে পারবে নি 10 গুণ আনন্দ এখান থেকে আমি উপভোগ করি। আমি এটাও দেখেছি অনেক লোক কিন্তু মিস করে, অনেক লোক কিন্তু এটাও বলে থাকে যে দীঘা যাওয়া হয়নি, দীঘা আমি যাব, গিয়ে সমুদ্রের ধারে বসবো। কিন্তু আমি কোনো দিন ওই জিনিসটা ফিল করি না যে আমি দীঘা যাইনি, দীঘা কবে যাব। আমি মনে করি এটাই আমার কাছে দীঘা, এটাই দীঘার থেকে এত সুন্দর দৃশ্য। তোমরা তো দেখতেই পারছো হয়তো ভিডিওতে, আমি যে কি আনন্দ করি, কি যে আমি এখান থেকে এনার্জি নেই তোমরা হয়তো ভাবতেও পারবে না। আর আমার যখনই মন খারাপ থাকে না, আমি কিন্তু এই সমুদ্রের ধারে চলে আসি মনটাকে ঠিক করার জন্য। মন খারাপ থাকলে, মনটা ভালো লাগছে না, একটু ফ্রেশ এয়ার চাই, তাহলে না এই সমুদ্রের ধারে আসলে কিন্তু আমি ওইটা ইনটেক করে নিই, ভীষণ ভালো লাগে, সামনের দিকে তাকিয়ে থাকি। আর এই সমুদ্রটা কিন্তু রয়েছে আমাদের ঘর থেকে মাত্র 15 মিনিট দূরে। আমি কিন্তু অটোতে করে আসি এই সমুদ্রের ধারে, তো 15 মিনিট লাগে আসতে। এই সমুদ্রের বীচটা কিন্তু অনেক বড় জায়গা নিয়ে কিন্তু রয়েছে। তো আমি সামনের দিকে নেমে গিয়েছি, আর ওখানেই কিন্তু ঘর থেকে এসেছি 60 টাকা নিয়ে নিয়েছে। এরপর কিন্তু আমরা হেঁটে 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 সামনের দিকে এগিয়ে যাই দেখতে দেখতে। তারপরে অনেক দোকানও আছে ওই জলের মধ্যে ডোবানো জিনিসগুলো, ওইগুলো খায়। আইসক্রিম রয়েছে, পকোড়া রয়েছে, চা রয়েছে, সব কিছুই রয়েছে। তো এইগুলো খেতে খেতে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাই। আর পুরো বিচটাতে কিন্তু লোক রয়েছে একদম শেষ মাথা পর্যন্ত। পুরো সপ্তাহটা কিন্তু লোকে ভরা থাকে। আজ সানডে নয়, আজ হচ্ছে বুধবার, এসে তবুও দেখছি ভীষণ কিন্তু লোক রয়েছে এই বিচের ধারে। আর সানডে যখন হয় তখন তো একদম ভীষণ লোক ভরে যায়, স্কুলের ছেলে মেয়ে থেকে আরম্ভ করে, তারপরে ফ্যামিলিরা তো থাকেই পাশে। দেখলে হয়তো বলবে যে মেলা হচ্ছে, ভীষণ লোকে ভরে থাকে। তাই জন্য আমরা মাঝে মধ্যে কিন্তু স্কুল ছুটি থাকলে চলে আসি ঘোরার জন্য, কারণ সানডেতে ভীষণ ভিড় হয়। তাই জন্য আমি সাউথ ইন্ডিয়াতে থাকি, আমি চাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে। তাই জন্য আমি যেখানেই যাই ছোটোখাটো একটু ভিডিও করে থাকি, আর তোমাদের সাথে সেইটাই কিন্তু শেয়ার করি। এই সমুদ্রের ধারে কিন্তু অনেক খাওয়ার দোকান রয়েছে, তো এইগুলো সমস্যা হয় না। তো যেখানে ইচ্ছা সেখানে কিন্তু পয়সা দিয়েই খাওয়া যায়। এই যে একটা দোকান দেখো, এখানে আইসক্রিম থেকে শুরু করে মোমোস, চাউমিন, তারপরে কিন্তু জুস, সব কিছুই পাওয়া যাচ্ছে এই দোকানটাতে। আমি কিন্তু এই দোকানটাতে আগে কোনো দিন ঢুকিনি, একদিন ঢুকবো, ঢুকে খাওয়া দাওয়া করব, এইটা ইচ্ছা রয়েছে। কারণ আমরা এই সমুদ্রের ধারে এলে কিন্তু জলের মধ্যে যে ডুবানো রয়েছে ফলগুলো, ওইগুলোই বেশি খাই, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তাই জন্য ওইগুলোই খেয়ে থাকি এসে। আইসক্রিম, তারপরে চা, পকোড়া, তারপরে ছোট ছোট ডিম, ওইগুলো খেয়ে থাকি বলে আর এই সব দোকানে ঢোকা হয় না। আর এই সমুদ্রের ধারে কিন্তু এই গাছটা রয়েছে, আমরা যখনই আসি তখনই দেখি অনেক ফল হয়ে আছে। তো যাই হোক, এইবার কিন্তু দিদি বলল যে এই গাছটা যেন কোথাও দেখেছি, কোথাও একটা পিক দেখেছি সোশ্যাল মিডিয়াতে, কিছু একটা কাজ করে বা খায় এই ফলগুলো। তো দিদি তো দেখে পাড়া শুরু করে দিয়েছে। তো আমিও বললাম তাহলে পারো, বলছে এই ফলগুলো কিন্তু পেকে গিয়েছে। আমি বললাম হ্যাঁ, অনেক এই ফলটার গাছ রয়েছে এই সমুদ্রের ধারে। আমি তখন বললাম যে ঠিক আছে, তাহলে তুমি যখন নিতে চাচ্ছ তাহলে 2-3টা পেড়ে নাও। আর পাশে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে, তারা দেখছে যে এরা কি করছে। এই সাউথ ইন্ডিয়াতে থাকি বলে কিন্তু আমরা অনেক ধরনের ফলের গাছ, ফুলের গাছ বা কোনো স্কিন কেয়ারের গাছ, অনেক ধরনের গাছ কিন্তু আমরা দেখে থাকি। আর দেখে কিন্তু ভীষণ ভালো লাগে যে আমরা হ্যাঁ দেখেছি, পড়েছি, সেই গাছগুলো আজকে নিজের চোখে দেখছি, ভীষণ কিন্তু মনে আনন্দ হয়। যে আর এই যে সমুদ্রের ধারে আসলে এই সব খেলনাগুলো দেখতে পাবে, কারণ সমুদ্রের ধারে অনেক ছোট ছোট ছেলে মেয়েরাও আসে। তো
তো ওরা যখন বায়না করে তো ওদেরকে দিতে হয়। আর হ্যাঁ, স্কাইটা দেখো জাস্ট মানে ধীরে ধীরে করে কালো হয়ে যাচ্ছে, দেখতে ভীষণ ভালো লাগছে। দেখো আজ কিন্তু রবিবারও নয় বা শনিবারও নয়, তবুও দেখো এই বিচের ধারে কত লোক রয়েছে। আজ হচ্ছে বুধবার, তোমাদেরকে আগেই বলেছি যে আজ বুধবার। আর কালো হয়ে যাচ্ছে দেখো ধীরে ধীরে, ওই পাশ থেকে আসছে, যে কি ভালো লাগছে। আর এখানে সবাই ফটো তুলছে দাঁড়িয়ে, এখানে লেখা আছে আই লাভ কোজিকোড। আমি যখনই আসি ভাবি যে এই আই লাভ কোজিকোড যেখানে লেখা আছে ওর সামনে একা দাঁড়িয়ে, পাশে কেউ থাকবে না, একটা ভালো করে ফটো তুলবো, কিন্তু তার হয়ে ওঠে না, কারণ ওই লেখার সামনে এত লোকজন ভিড় করে থাকে ফটো তোলার জন্য, পুরো লেখাটাই আসে না। তো কাকে সরাবো বলো, কেউ সরবেও না, তো তার থেকে আমি তুলিই না, শুধু দেখে দেখেই মন ভরিয়ে নিই। আর আজকে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, আগের তুলনায় এখানে কিন্তু আরও দোকান হয়ে গিয়েছে। এই দেখো সবাইয়ের দোকান কিন্তু বন্ধ করা রয়েছে। তো আজ তো বুধবার, তাই জন্য ওরা খুলেনি। তো ওরা সানডের সময় কিন্তু দোকানগুলোকে খুলে থাকে, তো ওই সময় ভীষণ লোক হয়, তো তাই জন্য। আর এই পাশে আজকে আমি এসেছি অ্যাকোয়ারিয়াম দেখার জন্য। আমার একজন ভাই বলল যে অ্যাকোয়ারিয়াম হয়েছে, ওইখানে অনেক ধরনের মাছ রয়েছে, 30 টাকা করে নিবে এক একজনের, তো ওইখানে গিয়ে দেখে আসো। তো আমি একদম লাস্ট প্রান্তে চলে এসেছি এই বিচের, এসে দেখি দেখতেই পাচ্ছি না। তখন আমার ভাই বলল ঠিক আছে চলে আসো, আজকে দেখতে হবে না, পরে একদিন গিয়ে আমরা সবাই দেখে আসবো, আর তোমাদেরকেও দেখিয়ে দেবো যে কোথায় রয়েছে অ্যাকোয়ারিয়াম। লাস্ট প্রান্তে খাওয়ার দোকান রয়েছে, জুসের দোকান, সাথে আইসক্রিমও দোকানও রয়েছে। তো ভীষণ খিদা পাচ্ছিল, কত দূর থেকে হেঁটে হেঁটে আসছি, তো তাই জন্য এখানে এই যে ডিমের প্লেট নিয়েছি, পকোড়া, চা নিয়েছি, নিয়ে খেলাম। তারপরে আইসক্রিমটা নেব ভাবছিলাম, আইসক্রিমের দাম বলছে 50 টাকা, যেগুলো আমি 30 টাকা দিয়ে কিনি সেগুলো এখানে বলছে 50 টাকা, তাই জন্য আর নিলাম না। ওইগুলো খেয়ে তাড়াতাড়ি করে অটোতে করে আমরা কিন্তু ঘর চলে আসছি। তোমরা জাস্ট আকাশের ভিউটা দেখো, ভীষণ কালো হয়ে মেঘ সেজে গিয়েছে, আর আমরা ঘর যাচ্ছি। চলো ভিডিওটা বেশি লম্বা করছি না, আমি ভিডিওটা এখানেই অফ করছি। আর তোমরা জানিও ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।